তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি। তো দেখো, সবার প্রথম তোমাদেরকে বলি, এই যে লাইভ এখন কিন্তু প্রচুর চ্যানেলে তোমরা করছো, এবং লাইভের বেনিফিট কি, লাইভ কিভাবে করে অনেক ভিডিওতে দেখিয়েছি, আজকেও এই ভিডিওতে দেখাবো। কিন্তু সবার প্রথম জানতে হবে লাইভের বেনিফিট কি, লাইভ করলে তোমরা তোমাদের চ্যানেল কিভাবে এঙ্গেজ করতে পারবে। সবার প্রথম আমি তোমাদেরকে এখানে দেখাই আমার চ্যানেলটা। এই যে আমার চ্যানেল টেক উইথ মি, আজকের এই যে চ্যানেলে টেক উইথ মি চ্যানেলে বর্তমানে এখন দেখতে পাচ্ছ 45,888টা সাবস্ক্রাইবার। এই চ্যানেলে যখন আমি মনিটাইজেশন অন করি তখন থেকেই কিন্তু আমি লাইভ করি। আমি আমার লাইভের ভিউজটা সবার প্রথম তোমাদের দেখাই, তারপরে বাকি কথা আমি তোমাদের বলছি, ঠিক আছে? কারণ এখন প্রশ্ন তোমাদের মনে একটাই জাগছে যে দিদি আমি তো লাইভ করলে আমার লাইভে ভিউজ আসে না, তো আমি আগে ভিউজটা আমার দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা আমি দেবো। তো চলো একদম পুরোনো লাইভে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? তো দেখো, আমি আমার চ্যানেলে লাইভ কিন্তু একদম ডে 1 থেকে করতাম। আমার চ্যানেলে যখন 100টা সাবস্ক্রাইবার হয়ে গেছিলো তখন থেকেই আমি কিন্তু লাইভ করতাম, ঠিক আছে? এবং সেই সময়টা দাঁড়িয়ে আমি আমার লাইভে কত ভিউজ পেতাম সেটা আগে তোমাদের আমি দেখিয়ে দিই, তারপরে না হয় তোমাদেরকে আমি বলবো যে কীভাবে লাইভ করবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো যে এইখানে আমি তোমাদের দেখাচ্ছি, এখানে আমি যখন প্রথম লাইভ করেছিলাম আমার 52টা, 27টা, তারপরে 433, তারপরে আবার 9টা, তারপর আবার 248, তারপর আবার একটা আছে 0, এটা 41 সেকেন্ড করেছিলাম। তারপর দেখো 2 ঘন্টা লাইভে ছিলাম, 285টা মাত্র ভিউজ এসেছিল। তো এই যে আমি 1 ঘন্টা লাইভে ছিলাম, এই 1 ঘন্টা লাইভ আমি আগস্ট মাসের 4 তারিখে করেছিলাম। আমি জুলাই মাসে 2023-এ চ্যানেল ওপেন করেছি, তোমরা সকলেই জানো, এবং আগস্ট মাস থেকে আমি লাইভ ফার্স্ট শুরু করি, ঠিক আছে? আগস্ট মাসের 4 তারিখ থেকে। তো এই আগস্ট মাসের 4 তারিখে আমি যখন লাইভ করেছিলাম, এই লাইভটা আমার মাত্র 52টা ভিউজ এসেছিলো। আমি খুব খুশি হয়েছিলাম, হ্যাঁ বিশ্বাস করো খুব খুশি হয়েছিলাম, কারণ আমি আগে যে চ্যানেলগুলো চালিয়েছিলাম আমার লাইভে একটাও ভিউজ আসতো না। তো তখন আমার মনে খুব দুঃখ হতো যে লাইভে কেউ কমেন্ট করে না, আমার কমেন্ট করতে ভালো লাগে। আর এখন তো ছেড়েই দাও, লাইভের কমেন্ট নিয়ে আর কোনো বললামই না। তো এই যে লাইভে প্রথম কিন্তু ভিউজ আসবে না, একটা সময় কিন্তু দাঁড়িয়ে তারপরে কিন্তু ভিউজ আসবে। তো যাই হোক, আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে লাইভ কিভাবে করবে, লাইভের বেনিফিট কি, এবং লাইভ করলে তোমরা তোমাদের চ্যানেল কতটা পরিমাণে গ্রো করতে পারবে, আজকে এই ভিডিওতে একদম প্রুফ দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। যাদের বাড়ি অনেক দূরে, যারা আসতে পারছো না, যাদের পসিবল নয়, তারা আমার সাথে অনলাইনেও যোগাযোগ করতে পারো। অনলাইনেও আমরা চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি, তো সব ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো। তো যাই হোক, সবার প্রথম আমি তোমাদেরকে বলি, আরেকটা কথা বলতে ভুলেই গেলাম, আমাদের নতুন একটা চ্যানেল ওপেন হয়েছে চেকিং টেক। তোমরা যদি ভিডিওর মাধ্যমে তোমাদের চ্যানেল চেক করাতে চাও, এই ভিডিওর মধ্যে 5টা কোড যাবে, সেই 5টা কোড তোমাদের লিখতে হবে। যে প্রথম 5 জন এই কোডটা লিখবে তাদেরকে উইনার হিসেবে ডিক্লেয়ার করা হবে। টেক উইথ মি এবং টেক মি টু দুটো চ্যানেলেই আমাদের কোড যায়, তো সেখান থেকে তোমরা প্রতিদিন কোড লিখবে, এবং প্রতিদিন প্রথম 5 জন যারা লিখবে তাদেরকে সিলেক্ট করা হবে। 10 জনকে সিলেক্ট করা হয় টোটাল, তো সেখান থেকে প্রতিদিন 5 জনের চ্যানেল লাকি উইনারের মাধ্যমে চেক করা হয়। তো সব ডিটেলস জানতে হলে তোমাদের চেকিং টেক চ্যানেলটা ফলো করতে হবে, ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো চলো সবার প্রথম শুরু করি। এই যে লাইভ করলে প্রথমত আমি বলি যে চ্যানেলের কি বেনিফিট হয়। দেখো, লাইভ করলে কিন্তু আমাদের চ্যানেলে অনেক বেনিফিট হয়। প্রথমত চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে, দ্বিতীয়ত চ্যানেলের ওয়াচ টাইম বাড়ে। হ্যাঁ, লাইভ থেকেও কিন্তু আমাদের ওয়াচ টাইম কাউন্ট হয়, ঠিক আছে? যারা শর্ট ভিডিও করছো তাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে লাইভ, অনেকে শর্ট ভিডিও চ্যানেলে বেশি ভিউজ হয় না, ঠিক আছে? সেখান থেকে তারা যদি লাইভ করে, লাইভ থেকে কিন্তু তারা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে, এবং ওয়াচ টাইম কমপ্লিটের মাধ্যমে তারা কিন্তু তাদের চ্যানেলটা খুব সহজেই মনিটাইজ অন করতে পারবে, ঠিক আছে? লাইভের ওয়াচ টাইম, যে ওয়াচ টাইমটা হয় সেই ওয়াচ টাইমটা পুরো প্রপার কাউন্ট হয়। হ্যাঁ, আর আরেকটা জিনিস বলি, লাইভ কিন্তু তোমরা অনেকে শর্ট টাইম করো, মানে লাইভে তোমরা আসো 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা থেকে চলে যাও। আমি যখন লাইভ করতাম, আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম অলরেডি, আমার পুরনো লাইভে চলে যাচ্ছি। দেখো, আমি আমার বেশিরভাগ লাইভ কিন্তু 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা করে করি। এটা দেখো 1 ঘন্টা 59 মিনিট, 1 ঘন্টা 28 মিনিট, এখানে দেখো 1 ঘন্টা 39 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 11 মিনিট, 1 ঘন্টা 9 মিনিট। আমার কিন্তু বেশিরভাগ লাইভ সব 1 ঘন্টার ওপরে। দেখো এখানে 2 ঘন্টা। তো আমার বেশিরভাগ লাইভ কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টার ওপরে, ঠিক আছে? এমনও দিন গেছে যখন আমার চ্যানেল, এখানে দেখো এই লাইভটা আমি 2.5 ঘন্টা লাইভ করেছি, ঠিক আছে? তো এমনও দিন গেছে আমি কিন্তু 2.5 ঘন্টা 3 ঘন্টা করে, যখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি তখন কিন্তু আমি লাইভে থাকতাম, ঠিক আছে? সেখান থেকে আমি কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করে আমি নিজে চ্যানেল মনিটাইজ করেছি। তোমরা যারা বলো যে লাইভের ওয়াচ টাইম কাউন্ট হয় না, আমি নিজের চ্যানেল মনিটাইজ করেছি, এবং আমার টেক মি টু ওই চ্যানেলটাও কিন্তু আমি মনিটাইজ করাচ্ছি লাইভ থেকে, ঠিক আছে? আমার টেক মি টু চ্যানেলটাও কিন্তু আমি মনিটাইজ করাচ্ছি লাইভ থেকে। তো লাইভে কিন্তু প্রচুর বেনিফিট আছে। লাইভ হলে তোমার চ্যানেলটা এঙ্গেজমেন্ট থাকবে, চ্যানেলে নতুন দর্শক আসবে। কেন কি, লাইভ শর্ট ফিডে চলে, তো যেহেতু লাইভ শর্ট ফিডে চলে, তুমি লাইভে যেরকমভাবে এঙ্গেজমেন্ট আনতে পারবে সেরকমভাবে কিন্তু তোমার এঙ্গেজ হবে। দেখবে 1 ঘন্টা তুমি বসে আছো,
হঠাৎ করে দেখবে 1 ঘন্টার পর হঠাৎ করে কোথা থেকে একটা টপিক ভিউজ চলে এলো, তো সেখান থেকে দেখবে 1000 2000 3000 করে ভিউজ চলে আসছে, ঠিক আছে। এইভাবে কিন্তু লাইভে কিন্তু অনেকে লাখে মিলিয়নেও ভিউজ চলে যায়, ঠিক আছে। তো লাইভ যত এঙ্গেজ রাখবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ থাকবে, তারপরে দেখবে রিচটা আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। তো এইবারে তোমাদের দেখিয়ে দিই যে লাইভ তোমরা কীভাবে করবে। তো চলো সোজা আমি যেভাবে লাইভ করি সেটাই তোমাদের দেখাচ্ছি, আমি যেভাবে ভিউজ পাই তোমাদের সেইভাবেই আমি দেখাচ্ছি। তো সোজা তোমরা ইউটিউবে চলে যাবে, ইউটিউবে গিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখনই আমি ইউটিউব খুললাম, এখানে ফাল্গুনি দিদিভাই লাইভ করছে। তো দেখো তার চ্যানেলে তো 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, সে তো চাইলে লাইভ নাই করতে পারে, সেও কিন্তু ডেইলি লাইভ করে, কারণ তার চ্যানেলটা যাতে এঙ্গেজমেন্টটা ভালো থাকে। তো সোজা চলে যাবে হচ্ছে প্লাস আইকনে, এখানে তোমরা দেখতে পাবে এখানে প্লাস আইকন আছে, এই যে নিচে দেখো প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করার পরে এইখানে তোমরা ক্লিক করবে হচ্ছে এইখানে পেন আইকনে, ঠিক আছে। এখন কিন্তু লাইভে একটা নতুন অপশান এসে, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে দেখো পেন আইকনে তোমাদের ক্লিক করতে হবে। পেন আইকনে ক্লিক করার পরে এইখানে দেখো আগে থাম্বনেলটা পরে অ্যাড করার অপশান দিত, এখন কিন্তু প্রথমেই দেয়। এখানে পেন আইকনে আবার ক্লিক করবে, পেন আইকনে ক্লিক করে এখানে আপলোড থাম্বনেল অপশানে ক্লিক করবে। তো চলো আমি একটা থাম্বনেল এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো যাই হোক দেখি অপশান কোথায়, এই যে আমি একটা থাম্বনেল এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো এই থাম্বনেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তো এখানে সেভ করে দিচ্ছি। তারপরে এখানে তোমরা দেবে হচ্ছে টাইটেল, এখানটায় তোমরা একটা টাইটেল দিয়ে দেবে, ঠিক আছে। টাইটেল দিয়ে দিলাম। তো চলো এখানে একটা টাইটেল দিয়ে দিই, ফ্রি, আমি যে লাইভ করি সেরকম আমি একটা টাইটেল দিয়েছি, ফ্রি লাইভ চ্যানেল চেকিং প্রমোশন, ঠিক আছে। তো আমি এই টাইটেলটাকে এবার কপি করে নেবো, ঠিক আছে, কপি করে রেখে দেবো। তো এইখানে তোমরা যদি তোমাদের চ্যানেলে লাইভ আসো, এখন প্রশ্ন হচ্ছে তোমরা কি টাইটেল দেবে। তোমরা টাইটেল কোনো একটা কবিতার দিতে পারো, চলে আসো বন্ধুরা গল্প করি, কোথায় সবাই চলে আসো, এরকমভাবে জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম টাইটেল তোমরা দিয়ে দেবে। সেম টাইটেলটাকে কপি করতে হবে, কপি করে রেখে দেবে। তারপরে এইখানে তোমরা দেখতে পাবে হচ্ছে ভিজিবিলিটি অপশান আছে, এই ভিজিবিলিটি অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এরপর এখানে পাবলিক অপশান আছে, এই পাবলিক অপশানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। পাবলিক অপশানে ক্লিক করবে, পাবলিক অপশানে ক্লিক করার পরে এইখানে তোমরা যদি টুগেদার লাইভ করতে চাও, এখন টুগেদার লাইভ খুব একটা হয় না, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে কিন্তু বন্ধ থাকে, ঠিক আছে। টুগেদার লাইভ মানে ভিডিও কলের মাধ্যমে, যেরকম আমি চ্যানেল চেক করি, যেরকম ভিডিও কল বলতে কি মানে ভিডিওতে জয়েন করো যেরকম, তো সেরকম যদি চ্যানেল চেক করানোর জন্য করো, তোমরা এই অপশানটা ক্লিক করবে, নালে করবে না। এটা আবার এক এক সময় কিন্তু টুগেদার লাইভে ক্লিক করলে লাইভ কিন্তু এখন সামথিং ওয়েন রং দেখাচ্ছে, ঠিক আছে। তো এই টুগেদার লাইভে অন করার দরকার নেই। তোমরা কি করবে, এই ডেসক্রিপশন বক্স অপশানে ক্লিক করবে, এই অ্যাড ডেসক্রিপশন অপশানে ক্লিক করে এইখানে তোমরা যে ডেসক্রিপশনটা কপি করেছিলে, যে টাইটেলটা কপি করেছিলে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে। এরপরে তোমরা ব্যাক সাইনে ক্লিক করবে। এরপরে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবে, এনেবেল মনিটাইজ করবে, এইটাকে কিন্তু অন করবে না, এইটাকে অন করবে, এটাকে কিন্তু অন করবে না, এটাকে অন করবে না। অ্যাড প্রমোশন যেটা পেড প্রমোশন আছে ওটাকে অন করবে না। এরপর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, যাদের চ্যানেলে 10,000-এর বেশি সাবস্ক্রাইবার, তারা এই ট্যাগ প্রোডাক্ট অপশানে ক্লিক করবে। করার পরে এখান থেকে তোমরা যে কোনো প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিতে পারো। তো চলো আমি বোয়া ইমন মাইকের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এখান থেকে বোয়া ইমন মাইকের লিঙ্ক দিয়ে দিলাম। এখানে দেখো অলরেডি দেখা যাচ্ছে, এ দেখো ট্যাগ প্রোডাক্ট। তো এরপরে হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করবে। এরপরে যাদের চ্যানেলে সেটিং এসিও করা নেই তাদেরকে এখানে এই অপশানটা অন করতে হবে, ঠিক আছে। যাদের চ্যানেলে সেটিং করা নেই, তো নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটা অন করতে হবে। যারা যারা আমার কাছ থেকে সেটিং এসিও করিয়ে নিয়ে যাও তাদের তো এই অপশানটা অন থাকে, আমি সব কিছু কমপ্লিট করে দিই। তো এইটা অপশানটা অটোমেটিক অন থাকবে, তোমাদের কিছু করতে হবে না। যাদের করা নেই তারা এটা নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এইখানে তোমাদের অপশান আসবে হচ্ছে লাইভ বলে, দেখো এখানে তোমাদের অপশান আসবে লাইভ বলে। তো এই লাইভ অপশানে তোমরা ক্লিক করলে লাইভ স্টার্ট হয়ে যাবে। তো চলো লাইভ অপশানে আমি ক্লিক করছি। তার আগে আমি এই লাইভটাকে হচ্ছে আনলিস্টেড করে দেবো, ঠিক আছে। আমি এই লাইভটাকে আনলিস্টেড করে দেবো, করে আমি গো লাইভে ক্লিক করছি, নাহলে এক্ষুনি লাইভে সবাই জয়েন করে যাবে। তো যাই হোক তোমরা কিন্তু পাবলিক করে নেবে, ঠিক আছে। তো দেখো এখানে লাইভ চালু হয়ে যাবে। তো যাই হোক দেখো এখানটায় লাইভ চালু হয়ে গেল। এরপরে এখানটায় কি করতে হবে, তোমাকে এই অপশানটায় ক্লিক করতে হবে। এইখানে পাবে হচ্ছে সেটিং অপশান, ঠিক আছে। তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যেটা হচ্ছে যে তোমরা লাইভে কমেন্ট শো হচ্ছে না, এখন যেটা লেটেস্ট প্রবলেমটা আসছে লাইভে কমেন্ট শো হচ্ছে না, ঠিক আছে। তো তোমাদের লাইভে যদি কমেন্ট শো হতে হতে আটকে যায়, তোমরা এই সেটিং অপশানটা একদম বাঁ দিকের এইখানটায় ক্লিক করবে, ঠিক আছে। এখানটায় ক্লিক করার পরে
তোমাদের দেখবে চ্যাট ফিল্টার অপশান আছে, এটাকে অল মেসেজ করবে, আবার ক্লিক করবে, চ্যাট ফিল্টার আছে টপ মেসেজ করবে, আবার ক্লিক করবে, চ্যাট ফিল্টার আছে অল মেসেজ করবে। এইরকমভাবে দুবার করে নেবে, করে নিলে দেখবে আবার মেসেজ তোমাদের শো হচ্ছে, ঠিক আছে? মেসেজ আস্তে আস্তে যদি থেমে যায়। এরপরে তোমাদের চ্যানেলে যদি তোমরা সাবস্ক্রাইবার বেশি বাড়াতে চাও তাহলে তোমরা কি করবে? তো এখানে আবার সেই সেম সেটিং অপশানটায় ক্লিক করবে, কমিউনিটি মডারেশন অপশানে ক্লিক করবে, পার্টিসিপেন্ট মুড এই অপশানটায় ক্লিক করবে, সাবস্ক্রাইবার লেখাটায় ক্লিক করবে, করে ক্রস সাইনে ক্লিক করে দেবে। দেখবে যারা যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তারাই শুধুমাত্র তোমাকে কমেন্ট করতে পারবে, ঠিক আছে? এবার হলো এই হলো আরেকটা বিষয়। এবার হলো এখানে কিছু অপশান আছে, এই অপশানটা তোমরা যদি ক্লিক করো তাহলে মাইকের যে চিহ্নটা এটা মিউট হবে, আর যদি অন রাখো তাহলে তুমি কথা বললে শোনা যাবে। আর যদি ধরো কোনো এমার্জেন্সি কিছু হলো তোমরা এই অপশানটা অন ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা তোমাদের পার্সোনাল কথা বলতেই পারো, তাহলে কোনো আওয়াজ আসবে না লাইভে, ঠিক আছে? এরপর এই অপশানটা আছে হচ্ছে ব্যাক সাইন, ঠিক আছে? এই অপশানটা আছে ব্যাক অপশান, এটা ব্যাক অপশান, ব্যাক করতে পারবে, তারপরে এটাকে ফ্রন্ট করতে পারবে। এরপরে আছে হচ্ছে এটা ফিল্টার, দেখো এখানে দেখো আমার ফেসটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে অন করলাম, এটা ফিল্টার হয়ে গেল, রিটাচ অন, ঠিক আছে? এরপরে এখানে একটা অপশান আছে যেটা হচ্ছে 4 নম্বর অপশানটা, এটা অন করলে তোমাদের লাইভটা হাইলাইট হয়ে যাবে, ভিডিওর মধ্যে চলে যাবে, ঠিক আছে? তো এটাকে অন করার কোনো দরকার নেই। তো এইগুলো আছে পোল, শেয়ার। এরপর তোমরা এখানটা দেখতে পাবে তোমাদের টপে যারা যারা থাকবে এই জায়গাটা দেখাবে, লাইক কারা কারা করেছে এই জায়গাটা দেখাবে, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, সুপার চ্যাট যারা যারা করেছে এখানে ডলারটা জমবে, ঠিক আছে? যদি লাইভ থেকে বেরিয়ে যেতে হয় তাহলে এখানে ক্রস সাইনে ক্লিক করবে, ওকে করবে, ওকে করার পর এখানে তোমরা দেখতে পাবে তোমাদের আরেকটা ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমরা দেখতে পাবে তোমাদের লাইভে কতজন ভিউজ হয়েছে, কতটা টোটাল ওয়াচ টাইম হয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত হয়েছে, ডিউরেশন মানে টোটাল লাইভটা কত ডিউরেশন ছিল, কত মিনিটের ছিল, আর সুপার চ্যাট কত টাকা হয়েছে। তো এই যে এখানে তোমার এইগুলো দেখালো, এরপর এখানে ডান অপশানে তোমাকে ক্লিক করে দিতে হবে। ডান অপশানে ক্লিক করে দিলে, করে দেওয়ার পরে তুমি সোজা চলে যাবে ইউটিউব স্টুডিওতে, ঠিক আছে? ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পর এখানে লাইভ অপশানে ক্লিক করবে। ভালো করে ভিডিওটা আশা করছি তোমরা দেখছো, বুঝতেও পারবে। লাইভ অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা লাইভটা দেখবে প্রাইভেট হয়ে আছে, এখানটা দেখবে তালা চিহ্ন পড়ে আছে, ঠিক আছে? তোমাদের অনেকের লাইভে দেখবে তালা চিহ্ন পড়ে আছে, তোমাদের কিন্তু ইউটিউব স্টুডিওতে আসতে হবে। ইউটিউব স্টুডিওতে এসে আমি আবার দেখিয়ে দিচ্ছি, কন্টেন্ট অপশানে ক্লিক করবে। এই কন্টেন্ট অপশানে ক্লিক করবে, কন্টেন্ট অপশানে ক্লিক করার পরে একটু ওপর দিকে তুলবে, এখানে দেখবে লাইভ বলে লেখা আছে, ঠিক আছে? লাইভ লেখাতে ভিউ অল করবে, ভিউ অল অপশানে ক্লিক করার পরে এখানে দেখবে তোমার লাইভটা তালা চিহ্ন পড়ে আছে, তো তালা চিহ্নটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তোমরা পেন আইকনে ক্লিক করবে, পেন আইকনে ক্লিক করার পরে তোমরা চলে যাবে হচ্ছে ভিজিবিলিটি অপশানে। এখানে ভিজিবিলিটি অপশান আছে, ভিজিবিলিটি অপশানে তোমাদের এরকম দেখবে লক চিহ্ন, এই যে এটা লক চিহ্ন থাকবে, এই রকম চিহ্ন থাকবে, ঠিক আছে? তো এই ভিজিবিলিটি অপশানে ক্লিক করে এখানে পাবলিক করে দেবে, ঠিক আছে? পাবলিক করে এরপর এখানটা সেভ করে দেবে, এখানটা সেভ করে দেবে, ব্যাস তোমাদের লাইভটা পুরো কমপ্লিট পাবলিক থাকবে, ঠিক আছে? লাইভ কিন্তু পাবলিক করেই করছো, কিন্তু যাদের চ্যানেল হচ্ছে মনিটাইজ হয়নি তাদের চ্যানেলটা এরকম প্রাইভেট হয়ে যায়, সেখানটা আমার চ্যানেলেও হয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের লাইভটাকে পাবলিক করতে হবে, ঠিক আছে? তো আশা করছি বোঝাতে পারলাম। যারা যারা আজকে ভিডিওটা দেখেছো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ভিডিওটা সকলেরই প্রয়োজন। তো তোমারও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। বাই বাই।